মানুষের জীবনে কিছু স্মৃতি থাকে যেগুলো সময়ের ধূসর পর্দায় কখনো ফিকে হয় না, বরং বছর গড়ানোর সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়ে ওঠে। আমার জীবনে চা কেবল একটি পানীয় নয়, এটি এক টুকরো জীবন, এক টুকরো ইতিহাস, এক অনির্বচনীয় অনুভূতি। আজ যখন ধোঁয়া ওঠা একটি কাপ হাতে নেই, তখন শুধু চায়ের ঘ্রাণ পাই না, আমি যেন ফিরে যাই বহু বছর আগে সেই ছোট্ট ছেলেটির কাছে, যে বাবার হাত ধরে রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পৃথিবীকে বিস্ময়ের চোখে চিনতে শিখছিল। আমাদের বাড়ি ছিল রংপুরে। সেই শহরের মাটিতে আমার শৈশবের প্রথম পদচিহ্ন, প্রথম স্বপ্ন, প্রথম বিস্ময়। একদিন আব্বার সঙ্গে ট্রেনে করে ঢাকা যাচ্ছিলাম। ট্রেন এসে থামল কাউনিয়া জংশনে। তখনকার দিনে সেখানে ট্রেনের ইঞ্জিন ঘোরানো হতো। সেই ফাঁকে যাত্রীরা নেমে একটু হাঁটাহাঁটি করতেন। আব্বা আমার ছোট্ট হাতটি ধরে নিয়ে গেলেন একটি চায়ের দোকানে। দোকানের উপরে ঝুলছিল শ্বেত পাথরের কয়েকটি ফলক। কালো অক্ষরে লেখা, গরম চা, চা পানের উপকারিতা। আরেকটিতে লেখা, চা মাথাকে রাখে সতেজ, চিন্তা শক্তি বৃদ্ধি করে। অন্যটিতে লেখা, চা প্রস্তুত প্রণালী। বিস্ময়ে আমি সেদিকে তাকিয়েছিলাম। একটি সাধারণ পানীয়ের জন্য এত বড় বড় কথা কেন? আব্বা মৃদু হেসে বলেছিলেন, এসব ব্রিটিশ আমলের প্রচারণা। ভারতবর্ষে মানুষকে চা পানে অভ্যস্ত করার জন্য ইংরেজরা রেল স্টেশনগুলোতে এই পাথরের ফলক বসিয়েছিল। ব্যবসার জন্য শুরু হলেও পরে চা মানুষের জীবনের অংশ হয়ে গেছে। সেদিন হয়তো কথাগুলোর গভীরতা বুঝিনি, কিন্তু সেই সাদা পাথরের ফলক, ধোয়া ওঠা কেতলি, চায়ের গন্ধ আর আব্বার কণ্ঠস্বর, সব কিছু আজও আমার মনের মণিকোঠায় অবিকল আঁকা আছে। কয়েক বছর পরে আবার আব্বার সঙ্গেই রাজশাহী যাচ্ছিলাম। পার্বতীপুর রেল স্টেশনে নেমেও দেখলাম একই ধরনের প্রচারণা। মনে হলো ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, রেল স্টেশনের দেয়ালেও বেঁচে থাকে। আমাদের বাড়িতে বিকেলের চা ছিল এক অলিখিত পারিবারিক উৎসব। বিকেল নামলেই সবাই একত্র হতো, গল্প হতো, হাসি হতো, দিনের ক্লান্তি ধুয়ে যেত। আমার সবচেয়ে প্রিয় দৃশ্যটি ছিল মাকে ঘিরে। মা যখন চা খেতেন, আমি তার কাপের দিকে অপলক তাকিয়ে থাকতাম। মা অর্ধেক চা শেষ করে হাসি মুখে কাপটি আমার হাতে তুলে দিতেন। আজ ভাবি, সেটি অর্ধেক কাপ চা ছিল না, সেটি ছিল পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসার উত্তরাধিকার। সেই চায়ের স্বাদে চিনি কতটুকু ছিল, দুধ কতটুকু ছিল, আজ আর মনে নেই। কিন্তু সেখানে মায়ের স্নেহ, মমতা আর আশ্রয়ের যে উষ্ণতা ছিল, তা আজও হৃদয়ে অমলিন। বিশ্ববিদ্যালয় জীবনে এসে চা যেন আমার আরেক পরিচয়ে পরিণত হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের SM হলে কাটানো দিনগুলোর কথা মনে পড়লেই আজও চায়ের ধোঁয়া চোখের সামনে ভেসে ওঠে। MA পরীক্ষার প্রস্তুতির সেই দীর্ঘ রাতগুলোতে চা ছিল আমার নীরব সহযাত্রী। বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়র পড়ার সময়। এখনও স্পষ্ট মনে আছে, জুলিয়াস সিজার পড়ছি, পরীক্ষা একেবারে সামনে। শেষের দিকে এসে মার্ক অ্যান্টনির সেই অমর ভাষণ, ফ্রেন্ডস, রোমান্স, কান্ট্রিম্যান, লেন্ড মি ইয়োর এয়ার্স। পড়তে পড়তে কখন যে টেবিলের পাশে রাখা 2 কাপ চা শেষ হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। মনে হচ্ছিল আমি আর বই পড়ছি না, যেন রোমের সেই জনসমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বক্তৃতাগুলোর একটি নিজের কানে শুনছি। প্রতিটি চুমুক যেন মার্ক অ্যান্টনির প্রতিটি বাক্যকে আরো গভীর করে তুলছিল।
আর ওথেলো? গভীর রাত, SM হলের করিডোর প্রায় নিস্তব্ধ। দূরে কোথাও হয়তো একটি ঘড়ির শব্দ কিংবা কারো পড়া টেবিলের বাতি। আমার সামনে খোলা ওথেলো, হাতে ধোঁয়া ওঠা এক কাপ চা। ডেসডিমোনা ঘুমিয়ে আছে। ওথেলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তারপর সেই হৃদয় বিদারক স্বগোক্তি, পুট আউট দ্য লাইট অ্যান্ড দেন পুট আউট দ্য লাইট। আমি থেমে থেমে পড়ছি, আবার চায়ে চুমুক দিচ্ছি। মনে হচ্ছিল আমার ছোট্ট ছাত্র কক্ষটি যেন ভেনিসের সেই শোবার ঘরে পরিণত হয়েছে। বাইরে রাতের নীরবতা, ভিতরে শেক্সপিয়রের ট্র্যাজেডি, আর মাঝখানে এক কাপ চা। সেদিন বুঝেছিলাম সাহিত্য শুধু পড়া যায় না, সাহিত্যকে অনুভব করতে হয়। আজ এত বছর পর মনে হয় সেই রাতগুলোর চায়ের সাথে শুধু ক্যাফেইন ছিল না, সেখানে ছিল স্বপ্ন, সংগ্রাম, অদম্য পরিশ্রম, ভবিষ্যতের অনিশ্চয়তা আর নিজেকে গড়ে তোলার অঙ্গীকার। আজও কোনো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল দেখলে মনে হয় কত শত তরুণ হয়তো এই মুহূর্তেও এক কাপ চা হাতে নিয়ে নিজের ভবিষ্যৎ লিখে চলেছে। এখন চা ধীরে ধীরে আমাদের জাতীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। কোনো অতিথি এলে প্রথম প্রশ্ন, চা খাবেন? অফিসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গ্রামের টং দোকানের আড্ডা, বিশ্ববিদ্যালয়ের বিতর্ক, সাহিত্য চর্চা, রাজনৈতিক আলোচনা কিংবা বহুদিন পর দুই বন্ধুর পুনর্মিলন, সব কিছু শুরুতেই যেন থাকে এক কাপ গরম চা। চা আমাদের কাছে শুধু পানীয় নয়, এটি একটি সামাজিক ভাষা। স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতেও পরিমিত চায়ের কিছু উপকারিতা রয়েছে। বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চা শরীরের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করতে পারে, মনোযোগ বাড়াতে পারে, ক্লান্তিও কিছুটা দূর করতে পারে। তবে জীবনের মতোই চায়ের সৌন্দর্য তার পরিমিতিতে। মাঝে মাঝে ভাবি, ব্রিটিশরা হয়তো ব্যবসার স্বার্থে চাকে জনপ্রিয় করতে চেয়েছিল, কিন্তু ইতিহাসের এক অদ্ভুত পরিহাস, যে পানীয় একদিন ঔপনিবেশিক বাণিজ্যের হাতিয়ার, সেটি আজ বাঙালির পারিবারিক ভালোবাসা, বন্ধুত্ব, সাহিত্য, আড্ডা আর স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। আজও যখন কোনো পুরনো রেল স্টেশনে দাঁড়াই, মনে হয় আব্বা বুঝি আবার আমার পাশে এসে দাঁড়িয়েছেন। কোথাও যেন সেই কেতলির শীষ বাজছে, কোথাও যেন সেই শ্বেত পাথরের ফলকগুলো এখনো নীরবে ঘোষণা করছে গরম চা। সময় চলে যায়, স্টেশন বদলে যায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু কিছু ঘ্রাণ কখনো হারায় না। আজও যখন এক কাপ চায়ের ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়, তখন মনে হয় সেটি আসলে ধোঁয়া নয়, আমার জীবনের অসংখ্য স্মৃতির নীরব মিছিল। সেখানে রংপুর আছে, কাউনিয়া জংশন আছে, পার্বতীপুর আছে, আব্বার হাত আছে, মায়ের অর্ধেক কাপ চা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের SM হল আছে, শেক্সপিয়রের ট্র্যাজেডি আছে, আর আছে সময়ের কাছে হার না মানা এক জীবনের গল্প। সত্যি, স্মৃতি কখনো অতীত নয়। স্মৃতি হলো এমন এক নীরব নদী, যার জলে আমরা বারবার ফিরে গিয়ে নিজেদেরই নতুন করে আবিষ্কার করি। হয়তো সেই কারণেই আজও মনে হয় এক কাপ চা শেষ হয়ে যায়, কিন্তু তার উষ্ণতা শেষ হয় না। মানুষ চলে যায়, কিন্তু তার সঙ্গে ভাগ করে নেওয়া এক কাপ চায়ের স্মৃতি অনন্তকাল হৃদয়ের ভেতর বেঁচে থাকে। শেষ করি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর পংক্তি দিয়ে, পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? হয়তো একদিন আমার হাত থেকেও চায়ের কাপটি পড়ে যাবে, কিন্তু তার উষ্ণতা, তার সুবাস আর তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর স্মৃতি
সময়ের কোনো বাতাসই কেড়ে নিতে পারবে না। কারণ কিছু চা শুধু পান করা হয় না, কিছু চা আজীবন হৃদয়ে থেকে যায়। ধন্যবাদ সবাইকে।